হে গাইজ হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মানুষের একটা তার কাটার মতো মানসিকতা নিয়ে। বেসিক্যালি যদি আমরা ভালো করে বলি তো যে বিষয়টাকে নিয়ে আসলেই কথা বলতে এসছি সেটা হচ্ছে যে এটা 12th ফেল বলে যে সিনেমাটা এলো, সেটার মেকিং এবং গল্প বলার ধরন, মিউজিক এবং সাউন্ড ডিজাইনিং এগুলো আউটস্ট্যান্ডিং ছিল। ঠিক আছে, অভিনয় এই সমস্ত কিছু আউটস্ট্যান্ডিং, এবং তারপরেও আরও অনেক কিছু অ্যাসপেক্ট ছিল যেগুলো খুব ভালো। সিনেমাটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে, ওয়ান টেক শটগুলো খুব ভালো, তো সেসব ঠিক আছে। কিন্তু মানুষ ভাও খাচ্ছে কোনটাকে নিয়ে দেখেছেন? প্রেমটাকে নিয়ে, প্রেমের পোর্শনটাকে নিয়ে, যে শ্রদ্ধার মধ্যে একটা গার্লফ্রেন্ড হলে নাকি সব ঠিক হয়ে যাবে। আরে ভাই, পড়াশোনাটা আগে, ঠিক আছে, শ্রদ্ধা পরে। মানে এটা এইভাবে ফ্যান্টাসাইজিং করলে না কোনো দিন কিছু হবে না। যেমন আমরা যদি দেখি তামাশার বেদ বর্ধন সাহানি যে ক্যারেক্টারটা ছিল, সে কী করেছে? সে তার মনের পথটা অবলম্বন করেছিল, কিন্তু কোথাও কি সেই কাজটা করা সম্ভব? স্যালারি যে ড্রাগটা আছে সেটাকে কি ছাড়া এতই সহজ? সেটার ওপর আমার ফ্যামিলির হাসি কান্না নির্ভর করছে, আমার ইএমআইস আছে, এটসেট্রা এটসেট্রা, ওরা অনেক কিছু জিনিস আছে। তো সেইখান থেকে আমি বেরিয়ে আমি একটা কর্পোরেট সেক্টরে চাকরি করি, ঠিক আছে। এবার আমি চাইছি যে আমি নিজের মতো করে স্বাধীনচেতা হয়ে কিছু একটা করতে। হোয়ার ইজ দ্য ফান্ডিং? হোয়ার ইজ দ্য অপরচুনিটি? হ্যাঁ, প্রথমে দিয়ে ইনিশিয়ালি যে ধাক্কাগুলো খাবে সেগুলোকে কে মেকআপ করবে? ঠিক এটা সেরকমই। শ্রদ্ধার মতো একটা গার্লফ্রেন্ড হয়ে গেল, তুই যদি নাই পড়িস তাহলে তুই ভালো নাম্বারটা পাবি কী করে রে ভাই? এটা ভেবে দেখেছিস? বোকার মতো চিন্তাভাবনা প্রথমত। আর এরকম আমার মনে হয় না যে ভাবা উচিত বলে। আমরা এই সিনেমাটাকে, এত সুন্দর একটা সিনেমাকে আমরা ভুল দিকে চালনা করছি। আমরা এটাকে নিয়ে যে চিন্তাভাবনাটা করছি সেটা ভেরি ভেরি রং, এটা ঠিক নয়। কারণ কি, সিনেমাটা তো মেসেজ দিতে চাইছে অন্য, যে হার্ডওয়ার্ক ইজ দ্য শর্টকাট অফ সাকসেস। এটাই তো বলতে চাইছে কোথাও না কোথাও। ওয়ান লাইনার যে স্টোরিটা সেটা তো এটাই, ঠিক আছে। তারপরেও হাজারটা তোমার প্রবলেমস আসবে, কিন্তু তোমাকে হার্ডওয়ার্ক করে যেতে হবে কোথাও না কোথাও। সিনেমাটা আমার জন্য মেসেজ হচ্ছে এটা, ঠিক আছে। তারপরে প্রথমে ফার্স্ট লেয়ারে ওইটা আসে, 4th 5th 6th লেয়ারে হয়তো প্রেমটা আসছে, যে একটা এরকম থাকলে, সাহারা থাকলে খুব ভালো হবে, জীবনটা স্মুথ হয়ে যায়। কিন্তু তাকে তো হার্ডওয়ার্কগুলো করতে হয়। আমি যদি আজকে একটা প্রেম করে বসে থাকি, ঠিক আছে, সে আমাকে খুব সাপোর্ট করে, ফিনান্সিয়ালি সাপোর্ট করে, মেন্টালি সাপোর্ট করে, ইমোশনালি সাপোর্ট করে, কিন্তু তারপরেও আমি আমার কেরিয়ারটাকে বানানোর জন্য কোনো হার্ডওয়ার্ক করছি না, তাহলে কিছু হবে? হবে না, কিচ্ছু হবে না। কেরিয়ারটা যেখানে আছে সেখানেই থাকবে, ঠিক আছে। উল্টে কেরিয়ারে বানানটা পাল্টে যাবে। এই যে জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। সিনেমাটা যেভাবে বানানো হয়েছে, যে চিন্তাভাবনাটাকে করে বানানো হয়েছে, সেইটাকে সম্মান দেওয়া উচিত। একজন বড় ডিরেক্টর বানিয়েছেন সিনেমাটা, তার মধ্যে কত ভালো ভালো অ্যাসপেক্ট আছে কথা বলার মতো, কত ভালো ইন্সপায়ারিং একটা সিনেমা। ডিরেক্টর কোথাও না কোথাও নিজের জীবনটাকে তুলে ধরে ফেলেছেন ওই সিনেমাটার মধ্যে। যদি আমরা বিনোদ চোপড়ার জীবনটাকে ভালো করে স্টাডি করি তাহলে তো পুরোপুরি বোঝা যাবে যে এটা তার তার জীবনটা অনেকটা। কারণ কি, হ্যাঁ, এটা একটা বইয়ের ওপর বেস্ট, এটা একটা রিয়েল লাইফ পার্সনের ওপর বেস্ট, কিন্তু কোথাও না কোথাও হয় না আমাদের জীবনের সাথে মিল খেয়ে যেতে পারে না কোনো গল্প? আমরা কি কোনো একটা সিনেমা আমরা কি পুরোপুরি রিলেট করতে পারি না? হয়তো খুবই হয়তো সংখ্যায় কম থাকে, কিন্তু সবাই আপনারা নিজেরা কমেন্ট করে বলুন না, হয় না এরকম কোনো একটা পার্টিকুলার সিনেমা মনে হয় যেন এই বাবা এটা তো আমারই জীবন কোথাও না কোথাও। হ্যাঁ, পুরো হয়তো চোখে দেখিয়ে স্পিন ফুডিং করে হয়তো আমার জীবনই নয়, কিন্তু কোথাও না কোথাও মনে হবে যে জীবনের যে কনফ্লিক্ট পয়েন্টগুলো এগুলো আমার সাথে হয়েছে, হতেই পারে, হবেই, থাকবেই এরকম সিনেমা। আর এই যে 12th ফেল যে সিনেমাটা কেন বলছি বিনোদ চোপড়ার জীবনী, কারণ কি, তিনি যখন
ফিল্ম স্কুলে পড়াশোনা করছিলেন, এটা পুরো তার যে এই শ্রদ্ধার ক্যারেক্টারটা পুরো তিনি যেভাবে দেখিয়েছেন, এটা তার যে প্রথম ওয়াইফ রিমা সালুজা, এখন তার অনুপমা চোপড়ার সাথে তার বিয়ে হয়েছে, দ্বিতীয় বিয়ে হয়েছে। তো রিমা সালুজার সাথে তার যে ইয়েটা ছিল, তিনি বিশাল সাপোর্ট করেছিলেন বিবিসিকে। তো ডিরেক্টর এইভাবে দেখাতে চেয়েছে, ডিরেক্টর এত হার্ট দিয়ে হার্টফুলি সিনেমাটাকে বানিয়েছে। আর আপনারা আর অন্ধের মতো খালি বলছে যে শ্রদ্ধার মতো একটা গার্লফ্রেন্ড চাই, তারপরে ইউপিএসসি ক্র্যাক হয়ে যাবে, তারপর সব কিছু করে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শ্রদ্ধার মতো গার্লফ্রেন্ড পেলেও কিচ্ছু হবে না, না পেলে তো হবেই না। যদি আমি নিজে না খাটি না, তাহলে কিচ্ছু হবে না। ওই বেদবর্ধন সাহানি, তারপর শ্রদ্ধার মতো জিএফ, তারপর শিবার মতো বন্ধু, ঠিক আছে, মানে কবির সিংয়ের শিবা ছিল, ঠিক আছে। সোহম মজুমদার যে ক্যারেক্টারটা প্লে করেছিল, যে শিবার মতো একটা বন্ধু পেলেই সব ঠিক হয়ে যাবে। আরে তুই নিজের শিবার মতো তুই নিজে একটা শিবার মতো বন্ধু সবাই তো শিবার মতো বন্ধু চাইছে, কিন্তু হতে তো কেউ চাইছে না শিবার মতো একটা বন্ধু, তাই না? ওরকম পেলে কিছুই হবে না। আগে নিজেকে ভালো হতে হয়, নিজেকে হার্ড ওয়ার্কিং হতে হয়, নিজেকে এটা মনে রাখতে হয় যে আমি কারোর জন্য একটা ইন্সপিরেশন সেট করব, সেরকম একটা মানুষে নিজেকে পরিণত করতে হয়, তবেই এসব কিছু হয়, আদারওয়াইজ কিচ্ছু হবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে আপনারা জানান যে আপনাদের কি মতামত এই বিষয়টাকে নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিন যাতে আমার সাথে আপনাদের আবার দেখা হয়। বাই বাই।